আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো ড্রাইভিং লাইসেন্স। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স। দীর্ঘ ৩ মাস পরে, ৩ মাসের বেশি হবে। ৩ মাসের বেশি হবে। মানে পরশুদিন এটা ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছি। তবে এই ৩ মাসের মানে কত জার্নি হইছে মানে বলার বাহিরে। কারণ ভাষা না বুঝলে অনেক কষ্ট। এদেরকে যে কিছু বুঝায় কওয়া যায় না। আর কফিলও মানে আমার দেবতা টাইপের কফিল। এই কারণে এ কিছু কয় না। এমনিতে যদি আপনার কন্টাকে দিয়ে দিতাম তাহলে এত কষ্টকর হইতো না। আমার কপিলও বলতে আছে কন্টাকে দিত না। তখন যা কি করার তারপরে এমনি নিজস্ব যাই মানে ভর্তি হইলাম, ভর্তি হয়ে সবকিছু করার পরে ইয়ে হয়েছে। যখন ভর্তি হয়েছি তখন ১২-১৩ ২২-২৩ দিন পরে মোবাইলে পরীক্ষা ছিল ২টা। ওই ২টা পরীক্ষা দেওয়ার পরে এরপরে আবার আসছে কম্পিউটার পরীক্ষা। কম্পিউটার পরীক্ষা দেওয়ার পরে ফাঁস হয়েছি। ফাঁস হইবার পরে একদিন গান শিখেছে। গান শিখাবার পরে এরপর আবার ৪-৫ দিন পরে তারিখ দিছে মানে ফাইনাল ট্রেডিং। তো আমি জানতাম না ফাইনাল ট্রেডিং এখনো রয়েছে। তারপর আমি কি করছি ফাইনাল দিতে গেছি, সবকিছু ঠিক আছে। এই আমার বলতেছে আমি বলে গাড়ির তেল বেশি খরচ করি, আমি বলে ডাইন বাম বুঝি না, এটা কোনো কথা। তারপরে কি করছে আমার ফেল করে দিয়েছি। তারপর আমার কপিলে বলতেছে এটা আরো ভালো করে শিখি তারপর আইবার না। এরপর আর কি করার, এবার একটা বিপদে পড়ে গেছি। এরপর আবার নতুন করে ভর্তি হবার পরে ৪০০ কত টাকার মতো লাগছে। ওই টাকাটা আমার থেকে কাটছে আমার কপিলে। তারপরে কি করছি ২০-১৫ দিন পরে আবার নতুন করে গেছি, যাই আবার ২ দিন শিখেছি। ২ দিন শিখানোর পরে আবার ১০ দিন পরে এমনি মিলে মোট ৩ মাসের বেশি লাগছে। তারপরে পরশুদিন ফাইনাল পরীক্ষা দিয়েছি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এরপরে মানে পরীক্ষা দেওয়া আসার পরে সাথে সাথে আমারে মানে মানে মিসিং আছে, মিসিং এর মাধ্যমে এই কার্ডটা বার করে দিচ্ছি। তো যাক দীর্ঘ ৩ মাস পরে অনেক কষ্টের পরে লাইসেন্সটা পাইছি। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এটার মেয়াদ দিছে ২ বছরের। আমি মানে আরো চাইছিলাম বেশি টাইমের জন্য, কিন্তু আমার কপিলে দেয় নাই। তো ২ বছরে দিছে, অসুবিধা নাই। সামনে ২ বছর পর আবার রেনু করার টাইমে শুধু এটার মেডিকেল পরীক্ষাটা দিমু, মেডিকেল টেস্টটা করুম। মেডিকেল টেস্টটা করার পরে এরপর অফিসে যাবো, লাইসেন্স অফিসে দিলে হয়তো টাকা লাগতেও পারে, নাও লাগতে পারে। আবার লাইসেন্স দিয়ে দিব, সমস্যা নেই। তবে লাইসেন্স প্রথমে লোয়াটা কঠিন, পরে লোয়াটা তো কঠিন। দেখ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইসেন্স লইতে কি কি লাগে এবং কি করতে হবে এগুলা যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। কারণ একটা লাইসেন্স লইতে এরা কি ভুল ধরে এবং কি করলে মানে আপনি সহজে লাইসেন্সটা পাবেন। কারণ আমি লাইসেন্স করছি, আমি জানি কি কারণে মানে আমার লাইসেন্সটা লইতে কষ্ট হয়েছে। যদি ওই যে টেকনিকগুলো দেখা দিব, এগুলো আমি বলে দিব, তাহলে সহজে আপনারা লাইসেন্সটা পেয়ে যাবেন। মানে আর এত ইয়ে লাগবে না। গাড়ি সবাই চালাতে পারে, কিন্তু মানে একটু ১৯-২০ হলে তারা এগুলো ভুল ধরে। তো কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর কিভাবে ইয়ে করে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।